এবার বর্ষবরণ উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা ছায়ানটের। আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয় বর্ষবরণ আয়োজন নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে মনে করেন ছায়ানট সভাপতি। রমনার বটমূলের আয়োজনে ১৫০ শতাধিক শিল্পী অংশগ্রহণ করবে বলেও জানানো হয়। এবার প্রথম নববর্ষে আয়োজন হচ্ছে, যে ধারা সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন যোগ্যতার সাথে কিছু করতে পারি। এটি সঞ্জিদা খাতুনের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হবে। বর্ষবরণ নিয়ে কথা বলতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, নিশ্চয় শুনছেন। আমি যদি একটু শুরুতে যেটি জানতে চাই যে এই যে নাম বদল হলো, যেটি বলা হলো যে পুরনো নামে ফিরে যাওয়া হয়েছে, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা তাদের সাথে নিশ্চয় কথা বলেছেন, তারা কি বলছেন প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই। যে আমরা যেমনটি জানাচ্ছিলাম আমাদের প্রতিবেদন, আপনি জানেন যে 1989 সালে যখন এই প্রথম শোভাযাত্রা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে, তখন কিন্তু এটার নাম আনন্দ শোভাযাত্রাই ছিল। এরপরে কিন্তু 90-এর গণঅভ্যুত্থানে যে স্বৈরাচারী এরশাদের পতন হয়, তারপর থেকে কিন্তু এটার অমঙ্গল কাটানোর জন্য তখন কিন্তু নাম হয় মঙ্গল শোভাযাত্রা, এবং এটা কিন্তু ধারাবাহিকতাভাবে চলতেই থাকে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে এই নাম পরিবর্তনের পরেও কথা বলছি, অনেকেই জানেও না, আবার যারা জানে তারা বলছেন যে আসলে নামের পরিবর্তনটা খুব বেশি গুরুত্ব বহন করে না। তবে কেউ কেউ বলেছেন যে মঙ্গল শোভাযাত্রাটা যেহেতু এতদিন চলে এসেছে, সেইটা থাকলেও কোনো সমস্যা ছিল না, বরং ওইটাই ভালো ছিল। কেউ কেউ আবার এই আনন্দ শোভাযাত্রার বিষয়েও তারা মতামত দিয়েছে, অনেকটা মিশ্র প্রতিক্রিয়াই দিয়েছে সবাই, এটার পক্ষে বিপক্ষেই কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যে এবার যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে যদি এই কোনো পক্ষের চাপের কারণে যদি এটা করা হয়, সেটা অবশ্যই বিষয়টা খারাপ হয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন কোনো চাপ বা কারো মতামতের উপর ভিত্তি করে আসলে এই নামটা চেঞ্জ করা হয় নাই। তারা বলছেন যে এটা পরিবর্তন না, এটা যখন শুরু হয়েছিল, যখন যে নামে শুরু হয়েছিল সেটা ধারাবাহিকতা বা স্বতঃস্ফূর্তভাবে সেই নামটার কারণেই কিন্তু এইবার যে আনন্দ শোভাযাত্রা যে নামে হবে শোভাযাত্রা, সেটাই কিন্তু তারা অব্যাহত রাখতে চাচ্ছেন। ফরহাদ, নাম বদল হলো, আয়োজনের ধরনেও কি কোনো ধরনের পরিবর্তন দেখবো আমরা? আয়োজনের ধরন কিছুটা পরিবর্তন আমরা দেখেছি, কারণ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েক বছর কিন্তু শোভাযাত্রার সামনে কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার কারণে কিন্তু শোভাযাত্রা অনেকটাই ঢাকা পড়ে যেত। এবার কিন্তু সেটা থাকছে না। পুলিশ, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এবার শোভাযাত্রা দুই পাশে থাকবে। পাশাপাশি আমরা দেখেছি ওখানে বিভিন্ন সে অবয়বেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে রাক্ষসী আকৃতির একটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু গতবার আমরা দেখেছি এমনটা ছিল না। পাশাপাশি এখানে অভ্যুত্থানে যে মুগ্ধ যে মারা গিয়েছিল, তার পানির যে বোতল, সেটার কিন্তু একটা অবয়ব তৈরি করা হয়েছে লোহার খাঁচা আঙ্গিকে। এর পাশাপাশি এবার আমরা দেখেছি যে পালকি ছিল, বড় ঘোড়ার গাড়ি ছিল, এবং আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং বিশেষ করে এবার কিন্তু 28টি জনগোষ্ঠী কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এর আগে কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের কিন্তু বা জনসমাগম বা এই শোভাযাত্রায় কিন্তু অংশ নেয়নি। এবার সমতল থেকে পাহাড় সব ক্ষেত্রে যারা জনগোষ্ঠী আছে তারা কিন্তু অংশ নিচ্ছেন, এবং পাশাপাশি তারা বলছেন যে এবার ধনী গরিব বর্ণ সবার স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এবার অংশ নিচ্ছেন, এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এবারের শোভাযাত্রা তারা বলছেন যে পালন করা হবে। এবং নাম পরিবর্তনের যে বিষয়টি, সেটাও কিন্তু তারা বলছেন যে আগের যারা ফ্যাসিবাদ ছিল তারা কিন্তু এই নাম নিয়ে কিন্তু অপব্যবহার করেছে, এবং বিভিন্নভাবে কিন্তু তারা এই সংস্কৃতির বাইরে চলে গেছেন, যেটা অনেক সময় তারা বলছেন যে অনেকটাই হচ্ছে আগের যে সবাই অংশগ্রহণ করতো না, সেটা কিন্তু আর থাকছে না। জি ফরহাদ, আরেকটু যদি জানতে চাই একদম ছোট্ট করে, যেটি হচ্ছে যে 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকা যাবে না, সেটি আসলে কি যুক্তি দিয়েছে প্রশাসন? কারণ আমরা যেটি জানি যে ঢাকাবাসীর বা বিশেষত এই নগরবাসীর সাংস্কৃতিক চর্চার একটা কেন্দ্র বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেখানেই বিকেল 5টার পর পয়লা বৈশাখের দিন ঢোকা যাবে না, সেটি কেন?
যে বিকেল 5টার পরে কোনো প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশগুলো বন্ধ করে দেওয়া হবে, শুধু বাইরের প্রবেশগুলো খুলে দেওয়া হবে। যারা গিয়েছিল তারাই শুধু, বিশেষ করে বহিরাগতদের জন্য। কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছেন তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো হয়, কারণ এর বাইরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু রবীন্দ্র সরোবর, সংসদ ভবন বা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই উৎসব কিন্তু এইসব পালন করা হচ্ছে। যার কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর কারণেই কিন্তু তারা এই 5টার পরে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ তারা বলছেন যে বাইরেও যেহেতু প্রোগ্রাম আছে, বিশ্ববিদ্যালয় শুধু একটা জায়গা কেন্দ্রিক যদি বেশি হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলারও কিছু অবনতি হতে পারে। এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা সময় নির্ধারণ করা আছে। বিশেষ করে ঢাকার বাইরেও কিন্তু তারা বলছেন যে প্রশাসন যারা আছেন তারাও কিন্তু টাইম নির্ধারণ করে দিয়েছেন। এবং এটা হচ্ছে তাদের আসলে অনেকটা এইরকম যুক্তি, যেহেতু কোনো অন্য ধরনের অনেক বেশি জনসঙ্গম হয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর কারণেই কিন্তু আসলে এই ধরনের একদম পরিষ্কার। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।